আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার রাইন্স মাম্মা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আজকে আমি পেঁয়াজের বেরেস্তা বানাবো। তো এখানে আমি হাফ কেজি পেঁয়াজ কেটে নিয়েছি কুচি, কুচি করে। আর ফার্স্টে আমি এখানে ২ কাপ তেল দিয়েছি। হাফ কেজি তেল পরিমাণ মতো বুঝে দিলেই হবে। তো আমি এখানে ১ টেবিল চামচ চিনি দিয়েছি। পেঁয়াজের কালারটা সুন্দর আসবে। তো তেলটা গরম হয়ে আসছে। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন আম উম ল আঁচে ভেজে নেব ফার্স্টে। পরে আ একটু কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি আবার মিডিয়াম টু হাই দিয়ে দিব চুলার আঁচটা। আর চিনি দিলে আম বেরেস্তার কালারটা সুন্দর আসে। ক্যারামেল টাইপের কালারটা। এই তো পেস্টটা আমার হয়ে আসছে। নরম হয়ে গিয়েছে এখন কিছুক্ষণ ভাজার পর। আর এভাবে পেঁয়াজ বেরেস্তা করলে পেঁয়াজটা অনেকদিন পর্যন্ত মুচমুচে থাকবে। আমি কিছুদিন পর পর এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে সংরক্ষণ করে রাখি, যাতে আমি কোনো কিছু রান্না করলে ঝটপট দিতে পারি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো অনেকটা নরম হয়ে আসছে পেঁয়াজটা। এবার চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিব। তো অনেকটা ব্রাউন কালার হয়ে আসছে পেঁয়াজটা। সুন্দর একটা কালার আসবে চিনি দেওয়াতে, আর মচমচও থাকবে। যে অনেকটা কালার হয়ে আসছে, ব্রাউন কালার হয়ে আসছে। প্রায় বেরেস্তা শেষের দিকে হয়ে যাচ্ছে। এবার আমি চুলাটা অফ করে দিয়েছি, কারণ তেলে যে গরম থাকবে ওই তেলেই পেঁয়াজটা অন্য ব্রাউন কালার চলে আসবে। তো আমি একটা টিস্যুতে নিয়ে তারপর পেঁয়াজগুলো ছেঁকে নিয়েছি। এবার কাচের বয়মে বাতাস যেন না ঢোকে ওরকম বয়মে সংরক্ষণ করে রাখতে হবে। যে পেঁয়াজটা কতটা ঝরঝরা হয়েছে আর মুচমুচে হয়েছে। এবার আমি একটি কাচের বয়মে সংরক্ষণ করে রাখবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।